নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মিশ্র জৈব সারের পরিবর্তে আমরা এই বর্ষার সিজনে কোন সার আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা লাল পটাশ, সুফলা এবং সর্ষের খোলের গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি। এই সার ব্যবহার করব। লাল পটাশের ক্ষেত্রে টবের চারিদিকে দিয়ে ভালো করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। 8 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ 1 মাসে, এবং 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ মাসে একবার। মনে রাখতে হবে, এই লাল পটাশ কিন্তু কোনো মতেই গাছে স্প্রে করা যাবে না। সুফলা, যা এনপিকে নামে পরিচিত, এনপিকে 10-26-26 আমরা 7 থেকে 8টি দানা টবের চারিদিকে দিয়ে দিতে হবে এবং তারপরে জল দিয়ে দিন। বগুনভিলা গাছের ক্ষেত্রে আপনারা মাসে একবার 1 চামচ সর্ষের খোল ব্যবহার করতে পারেন। এছাড়াও শাক সবজি চাষের ক্ষেত্রে আপনারা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন। বিভিন্ন শাকসবজির খোসা, যেমন আলু, পটল, ঝিঙে, বিভিন্ন শাকসবজির খোসা আপনারা এই সবজির ক্ষেত্রে ব্যবহৃত করতে পারেন। এছাড়াও এই পটাশ, সুফলা বা সর্ষের খোল যদি ইউজ করেন, তাহলে খুবই কম পরিমাণে এই শাকসবজির ক্ষেত্রে ইউজ করতে পারেন। তবে সবথেকে ভালো হয় কিচেন কম্পোস্ট সার ব্যবহার করা, কারণ জৈব সারের বিকল্প কিছুই হতে পারে না। এছাড়াও লেবু গাছের ক্ষেত্রে আপনারা মাসে 1 চামচ পটাশ, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে, 8 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ পটাশ মাসে ব্যবহার করতে পারেন। এবং এই লেবু গাছে একই সাথে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যেটা বাজারে পাওয়া যায়, এটা আপনারা মাসে 1 চামচ ব্যবহার করতে পারেন। অথবা এই এপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ নিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এর থেকে লেবু গাছে অনেক ফুল ফল ধারণ ক্ষমতা বেড়ে যায়। এটি একটি আমার 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চির টবের ক্ষেত্রে আমি হাফ চামচ পটাশ ব্যবহার করব। টবের চারিদিকের মাটিগুলিকে ভালো করে সরিয়ে দিয়ে এরপর আমি হাফ চামচ পটাশ টবের চারিদিকের মাটিতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাটিটিকে ভালো করে আমি ঢেকে দেব, যাতে পটাশ গাছের গোড়ায় না যেতে পারে। গাছের গোড়ায় গেলে গাছটির ক্ষতি হতে পারে, কারণ এটি একটি রাসায়নিক সার। এরপরে টবের চারিদিকের মাটিগুলো ভালো করে মাটি দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি মগের সাহায্যে জল দিয়ে দেব। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এর ডিটেলস দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।